দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পরে বান্দা তুমি কত কোটি টাকা আমি আল্লাহর রাস্তায় দান করেছো, কয়টা মসজিদ বানিয়েছো, কয়টা মাদ্রাসা বানিয়েছো, কত মানুষকে কি করলে, এগুলোর হিসাব আমি জানতে চাইবো না। কতটা রোজা রাখলা, কতবার হজ করলা, কতবার যাকাত দিলা, কতবার উমরা করলা, আমি কিছুই জানতে চাইবো না বান্দা। সর্বপ্রথম তোমার জিন্দগিতে হিসাব নিব নামাজের হিসাব। নামাজের হিসাবে যদি পারফেক্ট সহজ হয়ে যায়, নামাজের হিসাব যদি ঠিক মতো আমাকে দিতে পারো, আমি তোমার আমল নামার কোনো খাতা দেখতে চাইবো না। আল্লাহু আকবার। একজন আল্লাহর গোলাম মানুষকে দেখাবার জন্য 10 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, আর আপনার কিছুই নাই। রাস্তায় চলবার সময় একজন ফকির গাছের গোড়ায় বসে বসে তার বাচ্চাটাকে নিয়ে কষ্ট পাচ্ছে, কোনো খাবার নাই। তার হাতে আপনি 10 টাকা দামের একটা পাউরুটি দিয়া, 1 গ্লাস 10 টাকা দামের পানি দিয়া 20 টাকা খরচ করে আপনি চলে গেলেন। আল্লাহর রাসূল বলেছেন, আপনি 10 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে যে সওয়াবের মালিক হতে পারলো না, তুমি একজন গরিবকে 10 টাকা দামের পাউরুটি দেওয়ার কারণে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তারও 1000 বছর আগে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। কত সুন্দর ইসলাম, কত সহজ কাজ। এই জন্য ইসলামটাকে আপনাকে আমাকে বুঝা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিয়াকুম ইন্নাল্লাহা কানা আফওয়ান গফুরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তুমি যদি এমন অবস্থায় পড়ে যাও, তোমার উপরে গোসল ফরজ, স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছো, অযু ইস্তেঞ্জা করেছো, প্রস্রাব পায়খানায় গিয়েছো, অথবা যে কোনো কারণে তোমার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে, এমন অবস্থায় যদি পানির ব্যবস্থা না থাকে, নামাজের সময় হয়ে যায়, বান্দা নামাজ থেকে দূরে থাইকো না। তুমি আছো আমার কাছাকাছি, তোমার শরীরে কি আছে কি নাই কেউ না জানলে আমি জানি। শুধু তুমি আমার উপরে ভরসা করে আমার হুকুম পালন করে যে অবস্থায় যেখানে আছো সেজদায় পড়ে যাও, তোমার সেজদাকে কবুল করে নেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। চিন্তা করতেছি রব কত সুযোগ দিয়েছেন, কি ফ্যাসিলিটিস আমাদেরকে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, পাক পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, তাতে মুখমণ্ডল এবং হাতকে ঘষে নাও। নিশ্চয় আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহ। এখন কথা হলো, একজনের উপরে গোসল ফরজ, তার শরীরে নাপাকি লাগানো আছে। আল্লাহ বললেন তুমি শুধুমাত্র মাটি দিয়া ঘষিয়ে নাও, তোমার মুখকে আর হাতকে পর্যন্ত মাসায় করে নাও, হয়ে যাবে। আল্লাহ বললেন, বান্দা তুমি ভয় পাইতে পারো আমি কি করলাম, তোমাকে ক্ষমা করব কিনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যে বান্দা ভয় পেয়ে কাজটা করলো, ইন্নাল্লাহা কানা আফওয়ান গফুরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমাশীল। পড়েন সুবহানাল্লাহ। ক্ষমা করবেন কে? আল্লাহ। আমাদের কোন টেনশন আছে বলেন তো? কথা বলেন তো, টেনশন আছে? আপনি এক জায়গায় গিয়েছেন, নামাজের সময় হয়েছে, পানি নাই, কি করবেন? না পানি পাইনি, এরপরে নামাজ পড়বো। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি এমন একটা যানবাহনে উঠেছেন, পানির তো কোনো সিস্টেমই নাই। যারা, আমি বলছি না, যারা পৃথিবীর উন্নত রাষ্ট্র সফর করেছেন তারা ভালো করে জানেন যে তাদের ওয়াশরুম গুলাতে, টয়লেট গুলাতে আপনার পানির কোনো সিস্টেম নেই। একবার পানির কোনো সিস্টেমই এখানে নেই। এখানে আছে দামি দামি বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের টয়লেট পেপার, বিভিন্ন কালারের। রোগীদের জন্য এক ধরনের টয়লেট পেপার, বাচ্চাদের জন্য এক ধরনের টয়লেট পেপার, সব ব্যবস্থা করেছে। এমনকি
একজন প্রতিবন্ধী রোগীর জন্য কেমন টয়লেট হওয়া দরকার এটাও আছে। এমন কি আপনি যখন কমোডে বসবেন ওটা যেন ঠান্ডা না হয় এই জন্য এটাকে উষ্ণ গরম রাখবার মেশিনও লাগায় রাখছে। চিন্তা করছেন? নাই এমন কোনো জিনিস নাই। এখন টয়লেট করতে গিয়ে যদি আপনি হঠাৎ অসুস্থ হয়ে যান তাহলে ওখানে একটা বেড আছে, বেড, ওখানে শুয়ে আপনার প্রাথমিক চিকিৎসাও করা যাবে। আপনি বুঝতেছেন কি বলতেছি? বাচ্চাদের নেপি চেঞ্জ করবার জন্য, বয়স্কদের নেপি চেঞ্জ, প্যাড চেঞ্জ করার জন্য আলাদা আলাদা জায়গা আছে। ওই বাথরুমের ভিতরে সব এক জায়গায় আছে, সিস্টেম করে করে রাখছে, সব আছে, কিন্তু নাই পানির ব্যবস্থা। আপনি চিন্তা করলেন, মানে এমন কোন জিনিস নাই এটা রাখে, সব রাখছে, নাই পানি। এরা টয়লেট পেপার ইউজ করে, কিন্তু দরজা খুলে বেরিয়ে বাহিরে এসেই দেখবেন বেসিন রেখা দিয়েছে, বিভিন্ন ডিজাইনের পানি পড়তেছে। ঘটনা কি? যেখানে পানি থাকবার কথা এখানে নাই, ওখানে আছে। দেখছেন আপনারা, এটা বলা খারাপ মনে করে ফেলতে পারেন আপনারা, আপনারা খারাপ ভাবিয়েন না আমারে। আমি ছোট করে বলার জন্য, কথা বুঝাবার জন্য বলতেছি যে আমাদের সোসাইটি কত নিচে যাচ্ছে। আপনারা, আমি বলতেছি আপনারা খারাপ ভাববেন না এটাকে, আমার যায় না, আমি এভাবে কথা বলি না জিন্দগিতে, অসামঞ্জস্যপূর্ণ শব্দ চয়ন করি না, আমি শুধু বলতেছি, রাগ করবেন না। বিড়াল পায়খানা করে দেখছেন? কথা বলেন না। কুকুর পায়খানা করে দেখছেন? টয়লেট করে কুকুর করে বালি দিয়া ঘুরে কিছু দূর গিয়ে তার হাত দিয়ে মুখ দিয়া, এই হাত দিয়ে সামনের দুই হাত দিয়া মুখ মুছে দেখছেন? কথা বলেন নাকি? কেন? আমাদের কন্ডিশনে মনে হয়ে গিয়েছে আমরা টয়লেট করলাম কিন্তু বাহিরে এসে পানি দিয়ে হাত ধুইতেছি, তো হাত ধোয়ার সাথে সম্পর্ক কি ছিল? কথা ছিল এটাই। এটা হচ্ছে ইসলামের সোসাইটি। যদি আমরা ফলো করতে পারতাম, কিন্তু থাকুক আর না থাকুক দুটো জিনিস থাকতো, হয়তো পানি না হয় মাটি। কথা বলেন না কেন? হয়তো পানি না হয় মাটি, না হয় দুটা থাকতো। আমি যে কথা আপনাদের কাছে বলতে চাই, আল্লাহকে ওয়াস্তে এই সমাজকে পরিশুদ্ধ করতে গেলে ইসলাম এমন একটা স্বচ্ছ জায়গা, ইসলাম চমৎকার একটা ধারণার নাম। আমাদেরকে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলোকে ফলো করতে হবে। রব বলেছেন তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের পুরো আয়াতে আমরা বুঝলাম, কেউ যদি মদ পান করে সে নামাজ পড়তে, কারো উপরে যদি গোসল ফরজ থাকে সে নামাজ পড়তে, কেউ যদি টয়লেট থেকে আসে অপবিত্র থাকে সে নামাজ পড়তে, কেউ যদি স্ত্রীর সাথে মেলামেশা করে অপবিত্র থাকে নামাজ পড়তে পারবে না। কিন্তু যদি পানি না পায় সেজন্য তায়াম্মুম করে সাথে সাথে নামাজে দাঁড়ায়, খালকে পণ না করে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ধারাবাহিকভাবে ইচ্ছা করে, আবারও বলছি, ধারাবাহিকভাবে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, রাসূল বলেছেন সে কাফের। আমার কথা না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। সে ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দেয় সে কি? সে কি? কাফের। আপনি নামাজ দাঁড়িয়ে পড়তে পারেন না, আল্লাহ বলছেন বসে পড়ো। বসেও পড়তে পারেন না, আল্লাহ বলছেন শুয়ে পড়ো। শুয়েও পড়তে পারেন না, আল্লাহ বলছেন ইশারায় করো, হাত দিয়ে ইশারা করো, মাথা দিয়ে ইশারা করো, তাও হয়ে যাবে। আপনি শুইতে পারেন না, পা কোন দিকে দিবেন, আল্লাহ বলছেন পশ্চিম দিকে পা দাও, তাও তুমি নামাজটা পড়ো। সুবহানাল্লাহ বলেন। আর কি সুযোগ দিবেন আপনাকে? তাও তুমি নামাজ পড়ো। তাহলে আজকের আলোচনা আমরা বুঝতে পারলাম, আমরা যে যে অবস্থায় পড়ি না কেন, কোন অবস্থাতেই নামাজ মাফ। বলেন নামাজ মাফ। আমরা ঘড়ির টাইম মিলাবো, কম্পাস মিলাবো, যেখানেই যাব আমরা নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পরে বান্দা তুমি কত কোটি টাকা আমি আল্লাহর রাস্তায় দান করেছো, কয়টা মসজিদ বানিয়েছো, কয়টা মাদ্রাসা বানিয়েছো, কত মানুষকে কি করলে, এগুলোর হিসাব আমি জানতে চাইবো না। কতটা রোজা রাখলা, কতবার হজ করলা, কতবার যাকাত দিলা,
কতবার উমরা করলা আমি কিছুই জানতে চাইব না বান্দা। সর্বপ্রথম তোমার জিন্দগিতে হিসাব নিব নামাজের হিসাব। নামাজের হিসাবে যদি পারফেক্ট সহজ হয়ে যায়, নামাজের হিসাব যদি ঠিক মতো আমাকে দিতে পারো, আমি তোমার আমল নামার কোনো খাতা দেখতে চাইব না। আল্লাহু আকবার। হযরত ওমরের মিজাজ গরম হয়ে গেল, কে আমার কাজ করে দিয়ে যায়। চিন্তা করলেন ওরে যদি ধরতে পারি ওর শরীর থেকে মাথা আলাদা করে দিব, এটাই তার কাজ। চিন্তা করলেন তৃতীয় দিন ফজরের সালাতের আগে, তাহাজ্জুদের সালাত পড়ে ফজরের সালাতের আগে আস্তে আস্তে করে পৌঁছে গেলেন আজানের পরে। মহিলার বাড়িতে পৌঁছে গেলেন, খিদমত করে এরপরে নামাজে আসব। বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, তৃতীয় দিন এসেছি, বলেন না কি করে দেওয়া লাগবে, কি করতে হবে আপনার ঘরে। মহিলা জবাব দিচ্ছে, যুবক রে, কে তোমাকে চিনতে পারলাম না বাবা, আজও আসতে তুমি দেরি করে ফেলেছো বাবা। আজও তুমি আসবার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। আমার আর সহ্য করতে পারলেন না, সারাদিন অফিস করলেন, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। আস্তে করে বাড়িতে গেলেন, তরবারি কুশমুক্ত করলেন, তরবারি হাতে নিলেন, এবার নাঙ্গা তরবারি, উদ্দেশ্য শরীর থেকে মাথা আলাদা। তরবারি নিয়া বগল তলায় ঝুলাইয়া রাইখা তাহাজ্জুদের নামাজের আগে ঘর থেকে বের হয়ে গিয়েছে। আজকে যারই পাবো তারই খতম করে দিব। কাজটা করলো কি? হযরত ওমর ফজরের তাহাজ্জুদের সালাতের আগে বের হয়ে গেলেন। আস্তে আস্তে করে মহিলার বাড়ির দরজার সামনে পৌঁছে গেলেন। ওখানে যাওয়ার পরে দেখেন ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে। আস্তে আস্তে করে একটা জোয়ানের কথা শোনা যায়, কিন্তু পরিচয় করা যায় না। কিছু দূরে আমার অন্ধকার জায়গার মধ্যে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, জমিন থেকে উঠায় দিবে। কিছুক্ষণ পরে ওই যুবক ঘরের ভিতর থেকে বের হয়ে মিটমিট করে পা দিয়ে চলে যায়। আমার হুঙ্কার দিলেন, যুবককে তুমি দাঁড়িয়ে যাও, আমি আমার বলছি দাঁড়িয়ে যাও, 2 হাত উঠে সারেন্ডার করো, নচেত এই মুহূর্তে তোমাকে আঘাত করব। আমারের গর্জন শুনে আগন্তুক 2 হাত উঠে সারেন্ডার হয়ে গেলেন, জায়গা মতো দাঁড়িয়ে গেলেন। অমর বলছেন পা নাড়াইলেই খতম। 2 হাত উঠে সারেন্ডার হয়ে গেলেন। আস্তে আস্তে আমার তরবারি হাতে নিয়ে আগন্তুকের কাছাকাছি পৌঁছে গেলেন। একেবারে সামনাসামনি পৌঁছে যাওয়ার পরে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, হাতের তরবারি ফেলে দিলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন, পাগলের মতো চিৎকার দিতে লাগলেন। আর তাকাইয়া দেখেন 2 হাত উপর দিকে উঠাইয়া সারেন্ডার হয়ে সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ না, তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার বলে। কোরআন মানুষকে কোথায় নিয়ে যায়। হযরত ওমর জড়িয়ে ধরলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন, আর বললেন, ভাই আবু বকর রে, তুমি না আমাকে দায়িত্ব দিয়েছো, এই কাজগুলা করার দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, বলো না তুমি কেন এই কাজগুলা করে দিয়ে যাও। হযরত আবু বকর বলছেন, ভাই ওমর রে, আল্লাহ তাআলা আমাকে তোমার আগে খলিফা বানাইছে, এর অর্থ হলো তোমার আগে আমাকে আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। এই জন্য আমি জিন্দা থাকতে আমার রাষ্ট্রে একজন নাগরিক অসুস্থ থাকবে, কষ্ট করবে, আর আমি অন্যকে দিয়ে কাজ করাবো। আমার শরীরে শক্তি থাকবার পরে খবর নিলাম না আল্লাহর আদালতে কি জবাব দিব। এই চিন্তা, জবাবদিহিতার ভয়, পরকালীন জিন্দেগিতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, বিছানার সঙ্গে পিঠ লাগাতে পারি না, আমি আস্তে আস্তে করে চলে আসি। হযরত ওমর ডাক দিয়া বলছেন, ভাই আবু বকর, আমি জানতে চাই তাহলে আপনার পায়ে জুতা নাই কেন? হযরত আবু বকর ডাক দিয়া বলছেন, ভাই ওমর রে, আমি তো কোটি টাকার মালিক না, চামড়ার জুতা পরবার মতো পয়সা আমার নাই, আমি তো খড়মের জুতা পরি, কাঠের জুতা পরি। আর কাঠের জুতা পরে আমি যখন পাথরের শক্ত জমিনে হাঁটি তখন খটখট করে আওয়াজ হবে, আমার এই আওয়াজে অনেকের ঘুম ভেঙে যাবে, অনেকের ইবাদতে বিঘ্ন ঘটবে। এই জন্য আমি আবু বকর রাত্র বেলা পায়ে জুতা দেই না। আল্লাহু আকবার বলে। কি পরিবর্তন ইসলাম করে দিয়েছে। তাহলে সবার হয়ে যাইতেছে, কষ্ট হইতেছে আপনাদের?
আর লম্বা করতাম না আজকে। দেখেন কোরআন কেমনে জিন্দেগি পরিবর্তন করে দেয় মানুষগুলার। এর কিছুদিনের মাথায় হযরতে সিদ্দিকে আকবর অফিসে বসে আছেন, অর্থাৎ মদিনার মসজিদে বসা। হঠাৎ করে দেখেন একটা চিঠি। চিঠিটা দেখেন হযরত ওমর পাঠাইছেন। চিঠি খুলে দেখেন হযরত ওমর চিঠির ভিতরে লেখছেন, খলিফাতুল মুসলিমিন, আমি আমার দায়িত্ব থেকে ইস্তেফা দিলাম। কি দিলাম? দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। হযরতে সিদ্দিক আকবর গরম হয়ে গেলেন, নরম মানুষ হঠাৎ গরম। আস্তে করে সুপ্রিম কোর্টে পৌঁছে গেলেন। আমারকে ডাক দিয়ে বলেন, ভাই আপনি সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির পদ থেকে অব্যাহতি নিলেন কেন? আপনি কি আমার চেয়ারে বসতে চান? হযরত ওমর বলছেন, ভাই না না মাআযাল্লাহ, আপনার চেয়ারে বসতে চাই না, সুপ্রিম কোর্টের চেয়ারে বসতে চাই না। 1 বছরের উপরে হয়ে গেল আমি এই দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 1 বছরের ভিতরে কেউ আমার কোর্টে একটা মারামারি নিয়া, হানাহানি নিয়া, জায়গা জমির বেজাল নিয়া, গালিগালাজ নিয়া কোনো একটা মামলা আমার কোর্ট পর্যন্ত আসে না। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না কেন? আল্লাহ, আমার কোর্টে কোনো মামলা নাই, শুধু শুধু অফিস কইলা আর সরকারি বেতন ভাতা খাইয়া আমার লাভ নাই, আমি এজন্য ইস্তেফা নিলাম। সিদ্দিক আকবর বলছেন, ভাই বুঝতে পেরেছি আপনি গরম মানুষ, তো আপনার ভয়ে কেউ আপনার কাছে আসে না, কারণ বিচার করার আগেই তো মাথা আলাদা করে দিবেন। আপনি কিছু কইলেই তো শরীর থেকে মাথা আলাদা, এই ভয়ে কি আপনার কাছে কেউ আইব? হযরত ওমর বলছেন, ভাই হয়তো সুপ্রিম কোর্টে কেউ আসে না, আপনি হাইকোর্ট জজ কোর্টের খবর নেন, ওখানে কেউ একটা বিচার নিয়ে গেছেন। হযরত সিদ্দিক আকবর এবার গোয়েন্দা লাগাইয়া দিলেন, দেখো তো আমার রাষ্ট্রের জজ কোর্ট, হাইকোর্ট কোনো জায়গায় কোনো বিচার আছে কিনা। হযরত সিদ্দিক আকবর 1 বছরের মাথায় খুঁজে দেখলেন সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, জজ কোর্টে মারামারি নিয়া, কাটাকাটি নিয়া, কোনো বেজাল নিয়া মদিনার কোনো মানুষ কোনো বিচার নিয়া কোর্টে যায় না। আমার দাঁড়িয়ে বললেন, ভাই আবু বকর, যেই রাষ্ট্রের খলিফা আবু বকর, যেই রাষ্ট্র চালায় কোরআন দিয়ে, এই রাষ্ট্রের মানুষের ভিতরে সমতা ইনসাফ কায়েম হয়ে গিয়েছে, সুতরাং এই দেশের মানুষ ফিতনাও করে না, কোর্টে আসার দরকার পড়ে না। আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা, আমাদের অবস্থা কি কোন? তো মুরুগ চুরি নিয়ে মামলা দিয়ে দেয়, মুরুগ তা সিগারেট চুরি হয়েছে, মামলা দিব তোর। সিগারেট চুরি হইল কেমনে? মামলার মামলা নাই, কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার কথায়? সমাজ কত পরিবর্তন হয়ে গেল, এরা করে ফেললেন। আর আমাদের দেশে যে আপনারা বৈশাখ রাগ করেন না বাবা, আমি অনেকদিন আপনাদের এখানে আসি, আপনারা ভালোবাসেন বিদায়, আজও অনেক কষ্ট করে এসছি, এজন্য দেরি হয়েছে আসতে। এই যে এখানে বহুত কুতুব আছেন এলাকায়, খবর নিবেন, তাহাজ্জুদ পড়ে, আউয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, এরপরে ফজরের নামাজ পড়ে সেরা কুরআন শরীফ রুটিন মতো পড়ে, তসবিহ রুটিন মতো পড়ে, জিকিরও রুটিন মতো করে, সব কইরা সাইরা কুদালে একটা কান্দে নিয়া জিকির করতে করতে জমিনে গিয়া আর একজনের আইল কেটে ঢুকায় দেয়। কথা কন না কেন? আসে না নাই? কত বড় কুতুব চিন্তা করেন, আসেনি আল্লাহ জেনে বলেন আছে। আরো কত কুতুব আছেন এলাকায়, রাগ কইরেন না বাবা। হেরা দেখবেন আজান হইলে মসজিদে নামাজে যায় না। আল্লাহ বলছেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে, সম্পত্তি আমার কাছে। আর মুরব্বী আজানের সময় সার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখতেছে। এটা মনে হয় বিয়ানী বাজারে নাই, আছে। আর সার দোকানে বৈশা বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি, কার বউ কার সাথে বাগ্যা গেল, কার ছেলে কার মেয়েরে বউ বানাইয়া লন্ডন চলে গেছে গা, হে নিয়ে টেনশনের শেষ নাই, আছে না নাই? অথচ এই চিন্তা করা দরকার ছিল, এমন শয়তানে ধরছে মসজিদে না নিয়ে সার দোকানে বসেছে। কথা কন না কেন? আর এমনও আল্লাহর ওলি আছেন, রাগ কইরেন না বাবা। আপনার কোন তো আপনাদের এলাকায় বিয়ানীবাজারে মসজিদ কম নেই, অনেক মসজিদ। কোন ইমাম সাহেব কি কোনোদিন দোয়া করছে, আল্লাহ তুমি আমার মুসল্লিদের কপালে, মানে ফজরের নামাজ পড়ে হোক, জামাতে নামাজ পড়ে হোক, জুমার নামাজ পড়া, সকল মুসল্লিদেরকে নিয়ে হাত উঠে দোয়া করছে, আল্লাহ তুমি আমার মুসল্লির কপালে ঠাড়া ভালাও।
কথা না, এ দোয়া করছেনি কোনোদিন জীবনে? ইমাম সাহেব কি দোয়া করে? আল্লাহ মুসল্লির হায়াত বাড়াও, রিজিকে বরকত দাও, এদের ব্যবসা বাণিজ্য বাড়াইয়া দাও, লন্ডন আমেরিকা বেশি বেশি পাঠাও, আমারে দিব আর আমি খাইতাম, আমারও বেতন ভাতা বাড়বো। মুসল্লির পিছনে কি কয়? আসতে কয় কেন? আমিন। মুসল্লিরা কয় আমিন 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 কয়ে সেরা দোয়া শেষ কইরা মসজিদ থেকে বাইরিয়া সার দোকানে গিয়া কয় ইমাম সাহেব বালা না। কথা কোন না, আল্লাহ কো শয়তান মসজিদে না আমিন আমিন কইলে এগুলো আসে না? নাই। চিন্তা করেন আমাদের সমাজ কত নষ্ট হয়ে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, এই নিকৃষ্ট সমাজকে দ্বীনের পথে যদি নিয়ে আসতে হয়, সমাজ থেকে দুর্নীতি বাদ দিতে হয়। আমার তো এমন একজন মানুষ ছিলেন, আপনারা জানেন না, আমার যখন আটা পাবলিকের কাছে বন্টন করে দিতেন, তখন হাতের মধ্যে গ্লাভস তো ছিল না, তখন পলিথিন বা কোনো কাপড় লাগায় রাখতেন হাতে, যেন তার হাতের মধ্যে জনগণের এক টুকরা, এক পিস, একটা সরিষার দানা পরিমাণ আটা ময়দা হাতে না লাগে। সুবহানাল্লাহ জোরে পড়ে। কত ইনসাফ কায়েম করেছিল, কি ইনসাফ ছিল। হযরতে ওমর কেমন জিন্দেগি কাটাইলেন। আর আমরা ভাবসাব ধরছি, দাড়ি টুপি জুব্বা হাব্বা লাগাইয়া আমরা জান্নাতে যাইতে চাই। আল্লাহ কো শয়তান, সব তো ঠিক আছে, ভিতরটা তো ঠিক নেই। কথা বলেন না কেন? কাপড় তো ঠিক আছে। এই যে রমজান মাস আসতেছে, ইমাম সাহেব যিনি তারাবি পড়াইবেন, উনি যদি একটু আস্তে আস্তে পড়ায়, 1.5 ঘন্টা তারাবি নেয়, এর চাকরি তো আর থাকতোই না। ওটা কোনো তারাবি হইলো, এটা পড়াইতেই পারে না। আর যদি 20 রাকাত 15 মিনিটে পড়ায়, আরে হিমা তারাবি, এটা তো হেলিকপ্টার। আমরা এক তারাবির হাবিজ সাহেব রাখছি, এটা হেলিকপ্টার ফেল। কি খুশি সকলে। দরকার নাই কোয়ান্টিটির, দরকার নাই কোয়ালিটির দরকার।